বাংলাদেশ একটি সুখী, সুন্দর, সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে গড়ে উঠবে। এখানে কোনো দুর্নীতি থাকবে না, কোনো বৈষম্য থাকবে না। রাজশাহী ৩ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন উত্তোলন। বিস্তারিত থাকছে রাজশাহী থেকে লিয়াকত হোসেনের প্রতিবেদনে। রাজশাহী ৩ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামীর মনোনীত দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদ মনোনয়ন ফরম উত্তোলন করেছেন। বুধবার সকাল 10:30টায় পবা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আরাফাত আমান আজিজের কাছ থেকে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন। মনোনয়ন উত্তোলন শেষে তিনি সাংবাদিকদের বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে জনগণ দাড়িপাল্লা প্রতীকেই ভোট দেবে। নির্বাচিত হলে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, মাদক ও দুর্নীতি নির্মূলে জিরো টলারেন্স নীতি গ্রহণ ও জননিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার করেন তিনি। এ সময় জামায়াতে ইসলামী রাজশাহী মহানগর শাখার নেতারা উপস্থিত ছিলেন। মনোনয়ন উত্তোলনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। 54 বছরের ইতিহাস পাল্টিয়ে দিয়ে ইনশাআল্লাহ এবার জামাত ইসলামীর নেতৃত্বে বাংলাদেশে একটি সুন্দর সমাজ গড়তে চাই, বাংলাদেশে একটি সুন্দর সরকার গঠন করতে চাই আমরা, যার জন্য পবাবাসী ঐক্যবদ্ধভাবে এবং এই স্থানীয় প্রার্থীকে বিজয়ী করার জন্য সকলে কাজ করছে। এখানে আওয়াল, বৃদ্ধ, বনিতা, পুরুষ, মহিলা আমরা একজোট হয়ে কাজ করছি। গোটা বাংলাদেশেই বাংলাদেশ জামাত ইসলামের দাঁড়িপাল্লা প্রতীকে বিজয় হবে ইনশাল্লাহ, এবং বিপুল ভোটে, বিপুল সংখ্যক আসন নিয়েই আগামী সংসদ জামাত গঠন করবে ইনশাল্লাহ। এই ধারাবাহিকতায় পবামনপুর আমরা বিপুল ভোটে আমরা জয় লাভ করবো, এটা আশা করছি আল্লাহর কাছে। আমরা গ্রামে গঞ্জে গেছি, গ্রামে গঞ্জে যে আমরা মানুষের যে সাড়া পেয়েছি, আমাদের মেয়ে মানুষরাও আমাদেরকে ওয়েলকাম জানাচ্ছে রাস্তায়। এদিক থেকে আমরা মনে করি যে এবার পবামনপুরে বিজয় সুনিশ্চিত এবং বিপুল ভোটে বিজয় হবে ইনশাল্লাহ, এটা আমরা আশা করছি। আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে আমাদের বিজয়ের প্রভাস দেখে আমাদের বিরোধী ভাইরা আমাদের বিপক্ষে অনেক অশালীন মন্তব্য করছেন। তা আমরা অনুরোধ করবো আমাদের ভাইদের, ভাই ইলেকশনের মতো হবে। আমরা আমাদের নিজের পরিকল্পনা আমাদের মানুষের কাছে উপস্থাপন করব, মানুষ আমাদেরকে সেই অনুযায়ী ভালোবেসে ভোট দিবে। কিন্তু আমি অনুরোধ করব আজকে আপনাদের মাধ্যমে যে কেউ কারো বিপক্ষে কোনো কিছু উপস্থাপন করার চেষ্টা করব না।